السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: خط لنا رسول الله صلى الله عليه وسلم ثم قال: هذا سبيل الله، ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال: هذه سبل على كل سبيل منها شيطان يدعو إليه، وقرأ: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে পূত পবিত্র, যিনি সমস্ত অক্ষমতা থেকে পূত পবিত্র। সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে আমাদের প্রাণ প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দোষ ত্রুটি থেকে পূত পবিত্র। যেই রাসূল সমস্ত দোষ ত্রুটি থেকে পূত পবিত্র, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআন শরীফের সূরা আল আনআম থেকে 153 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস প্র্যাকটিক্যালভাবে সাহাবাদেরকে দেখাইয়ে দিয়েছেন। এই আয়াতটাকে বুঝাইতে গিয়ে একেবারে প্রত্যক্ষভাবে প্র্যাকটিক্যালভাবে সাহাবাদেরকে এই আয়াতের ব্যাখ্যাটা বুঝাইয়ে দিয়েছেন। সেই হাদিসটা আমি পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। তার আগে বর্তমান সময়ের আলোচিত একটা বিষয়, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। সারা বাংলাদেশে একটা বিষয় নিয়ে তোলপাড় হচ্ছে। সেই বিষয়টা হলো যে মানিকগঞ্জের আবুল সরকার নামে একজন বাউলের বক্তব্য। আপনারা কি শুনছেন? পেপার পত্রিকা দেখছেন? আমি ইউটিউবে তার বক্তব্যটা শুনছি। শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে এ তো মুসলমান হতেই পারে না, মুসলমান থেকে অনেক দূরে সরে গিয়েছে। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূত পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে পূত পবিত্র, সেই মহান সত্তা সম্পর্কে যেই ভাষা প্রয়োগ করেছে, এই ভাষার যদি আপনারা শুনে থাকেন, এটা মসজিদের মধ্যে আমি উচ্চারণ করতে পারবো না। এমন নোংরা ভাষা উচ্চারণ করছে যেটা মসজিদের মধ্যে উচ্চারণ করা সম্ভব নয়। আল্লাহ সম্পর্কে কয়েকটা কথাকে কেন্দ্র করে এই কথাটা বলছে।
সে কয়েকটা কথার মধ্যে একটা কথা হলো এই, আল্লাহ নাকি বলছে তার কথা যে আল্লাহ প্রথমে নূর সৃষ্টি করছে। আরেক জায়গায় আল্লাহ বলছে আল্লাহ প্রথমে আরশ সৃষ্টি করছে, যে তার কথা বলতেছি। আরেক জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ আরশ, নূর, রূহ, হ্যাঁ রূহের কথা বলছে, রূহ সৃষ্টি করছে। তার কথা এটা যে আল্লাহ তাহলে এক মুখে কয় কথা, কয়টা হলো? তার যুক্তিটা বুঝছেন? এক মুখে তিন কথা। তাহলে এটা কি আল্লাহ নাকি? এই কথা এক মুখে কয় কথা, এটা মুখ না অন্য কিছু? এটা একটা ভাষা, একটা খারাপ ভাষা ব্যবহার করছে, যে এই ভাষাটা মসজিদে বলা যাবে না। আল্লাহ সম্পর্কে এই কথা যে বলতে পারে সে ধর্ম অবমাননা করেছে, না করে নাই? তাহলে ধর্ম অবমাননার যে শাস্তি, আমরা বাংলাদেশ সরকারের কাছে তার সেই শাস্তি দাবি করি। সে কোন ধর্ম মানে মানুক, এটা আমাদের আসে যায় না। ধর্ম মানার স্বাধীনতা মানুষের আছে না নাই? যে তার স্বাধীনভাবে ধর্ম মানতে পারে, তবে এক ধর্ম মানে আরেক ধর্মের উপরে সে কি করতে পারেন? অবমাননা করতে। আমরা ইসলাম ধর্ম মানি, আমরা হিন্দু ধর্মকে অবমাননা করতে পারি না, আমরা অন্য ধর্মকে অবমাননা করতে পারি না। এটা ইসলামে বৈধতা নাই, নিষেধ করা হয়েছে ইসলাম। যে তার স্বাধীন মতো ধর্ম পালন করবে, করুক, অসুবিধা নাই। কিন্তু আরেক ধর্মের ব্যাপারে, আরেক ধর্ম যাকে স্রষ্টা মানে, আল্লাহ মানে, তার ব্যাপারে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করবে, এটা ধর্ম অপমাননা। তা ধর্ম অপমাননা করা এটা বড় অপরাধ। এই জন্য আমরা সরকারের কাছে এর সর্বোচ্চ শাস্তি দাবি করি। সে যে দাবি করলো তিনটা কথা আল্লাহ বলছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি বাংলাদেশের বাউল সম্প্রদায়কে আল্লাহর কোরআনে কোথাও সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও এই তিন কথার এক কথাও নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কথা রেকর্ড হচ্ছে, আল্লাহর কোরআনে 6666 আয়াতে এই তিন কথার এক কথা কোথাও নাই। তাহলে আল্লাহ যেটা বলে নাই সেই কথা বলে আল্লাহর উপর দোষ চাপানো, তাহলে কত বড় অপরাধ! আল্লাহর কোরআনে যদি এই কথাগুলো থাকতো, তিনটা কথা সে যেটা বলছে, তাহলে বলতে পারতো যে আল্লাহর কথা তিন রকমের হলো কে? তা আল্লাহর কোরআনে তো কথা নাই। কথা বুঝছেন না বোঝেন নাই? আল্লাহর কথা কোরআনে তার এই তিনটা দাবি কোরআনে কোথাও নাই। যেহেতু নাই, তাহলে যেই কথা আল্লাহ বলেননি সেই কথা আল্লাহর উপর চাপিয়ে দিয়ে আল্লাহর দোষ ধরা, এটা কত বড় অপরাধ! এই তিন কথা যদি কেউ বলে থাকে সেটা তার ব্যাপার, কিন্তু আমি তো বললাম, চ্যালেঞ্জ দিলাম, এটা আল্লাহর কোরআনে নাই। কোরআনে আল্লাহ এই কথা বলেন নাই, তাহলে এটা আল্লাহর কথা নয়। কেউ যদি বলে থাকে সেটা তার ব্যাপার। তাহলে আরেকটা বিষয় এখানে বুঝতে হবে, তাহলে এই আল্লাহর কোনো কথা যদি আমি বুঝতে না পারি, আমি যদি বুঝতে না পারি, এজন্য কি আল্লাহর কথা ভুল না আমার দুর্বলতা? হ্যাঁ, তার অজ্ঞতা, তার দুর্বলতা, তাই নয়? 2 বছরের শিশু, তাকে যদি বীজগণিতের কথা বলা হয়, কয় বছরের শিশু বুঝবে? এখন বীজগণিতের সূত্র কি ওই যদি বলে এটা ভুল, কথা বোঝেন নাই?
2-3 বছরের শিশু বলল বীজগণিতের সূত্র কি ভুল। কেন? এটা আমার বুঝে আসে না, এটা আমার এই আহাম্মুক শয়তান, এই আহাম্মুক শয়তান আবুল সরকার এই কয় যে এটা তো আমার বুঝে আসে না। কোথায় আল্লাহর এলেম আর কোথায় এই শয়তানের এলেম? হ্যাঁ, ছোট্ট শিশু যদি কোনো কথা বলে আমার বুঝে আসে না, এই জন্য এটা ভুল। এটা যেমন আহাম্মুকি অযৌক্তিক, তেমনিভাবে এই আবুল শয়তান যে কথা বলেছে এটা অযৌক্তিক, তেমনিভাবে অযৌক্তিক কিনা? উনি সব বোঝে? দুনিয়ার মানুষ সব বোঝে? আমরা সব বুঝি না, আমাদের জ্ঞান তো সামান্য। এটা বারবার আমি এই কথা বলি। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে সামান্যতম কি দেওয়া হয়েছে? তাহলে এই জ্ঞান দিয়ে মহা আল্লাহর মহা জ্ঞান পরিমাপ করা সম্ভব? হ্যাঁ, এটা কেমন পাগলামি! আবার এই পাগলের যুক্তির পেছনে কিছু বুদ্ধিজীবী দাঁড়ায় গেছে, কিছু বুদ্ধিজীবী, দেশের কিছু নাস্তিক বুদ্ধিজীবী আমি বলবো, তারা এর পেছনে দাঁড়ায় গেছে, এর পক্ষে মিছিল করে, এর পক্ষে আন্দোলন করতেছে। আমি বলি এই পাগল, এই শয়তান যেই কোরআন আল্লাহ বিরোধী কথা বলে, যেই অপরাধ করেছে, তার সপক্ষে যারা অবলম্বন করেছে তারাও অপরাধী, তারাও অপরাধী। আল্লাহর কথা ভুল ধরে, রসুলের কথা ভুল ধরে, কোরআনের কথা যে ভুল ধরে, এর পক্ষ যারা অবলম্বন করবে ব্যক্তি স্বাধীনতার নামে, এরা কোনোদিন সঠিক মানুষ হতে পারে না। এরা অমানুষ, এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমার কথা নয়, আল্লাহর কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। ভালো করে বুঝবেন, আল্লাহর এলেমের সাথে মানুষের এলেমের কোনো তুলনা হতে পারে? রসুলের জ্ঞানের সাথে কোনো মাখলুকের কোন জ্ঞানের তুলনা হতে পারে? তাহলে আমাদের জ্ঞান হলো কম, তাহলে এই মহা জ্ঞানের সাথে আমরা কি টক্কর দিতে পারি? এটা অযৌক্তিক। এটা কি অযৌক্তিক? এই শয়তান বলছে, উদাহরণ দিছে, আল্লাহর সাথে মানুষের মতো উদাহরণ দিছে। আল্লাহর সাথে কারো তুলনা হয়? তুলনা দেওয়া যাবে? দেওয়া যাবে না। এই শয়তান আরেকটা কথা বলছে যে, ধরেন একজন পীর সাহেব আছে, তার অনেক বড় দরবার আছে। এখন এই পীর সাহেব যদি আরও কাউকে কি দেয়, খেলাফত দেয়, আরও 10-20 জনকে কি দিছে, খেলাফত দিছে। এখন তারাও যায় নিজ নিজ এলাকায় কি বানাইছে, দরবার, দরবার বানাইছে। তাহলে একজন পীরের যদি আরও 2-4-50 জন কি থাকে, খলিফা থাকে, তারা যদি তাদের এলাকায় যায় দরবার বানায়, তাহলে ওই যে মূল পীর তার দরবারটা আরও শান শওকত হবে না? আরও বড় হবে না? যে আমার দরবারটা, আমার এত খলিফা, এত ভক্তবৃন্দ, এগুলো আমারই সব চেলা চামুন্ডা, তার দরবারটা কি হবে? আরও বড় হবে। তো এটা কেমন আল্লাহ? তো এইরকম আরও 2-4-10 জন আল্লাহ বানাইলেই তো পারত। এটাই এই বাউল শয়তানের কথা। আরও 2-4 জন আল্লাহ বানাইলেই পারত, যে তারাও আল্লাহ হইতো, তাহলে এই আল্লাহর আরও দরবার আরও বড় হইতো। দেখছেন কি যুক্তি দিছে? কত বড় শয়তান হলে এই কথা বলতে পারে? হ্যাঁ, আল্লাহ নাকি আরো কয়েকটা আল্লাহ বানাবে। আল্লাহ এই সমস্ত শয়তানদের জবাব দেওয়ার জন্য 1500 বছর আগে কোরআনের আয়াত নাজিল করেছে সূরা আম্বিয়ায়, এই শয়তানদের জবাব দেওয়ার জন্য। সূরা আম্বিয়া 2য় পৃষ্ঠা 17 পারার আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, আকাশ আর জমিনে যদি একাধিক আল্লাহ থাকতো, এলা থাকতো, আলিহাতুন, আকাশ জমিনে যদি একাধিক ইলা থাকতো, একাধিক আল্লাহ থাকতো, একাধিক মাবুদ থাকতো, একাধিক, তাহলে উপাস্য থাকতো, তাহলে কি পরিণত হতো? আল্লাহ বলেন লা ফাসাদাতা, তাহলে আকাশ জমিন ধ্বংস হয়ে যেত। ফাসাদাতা মানে কি? ধ্বংস হয়ে যেত। আল্লাহ জানেন, আল্লাহর এলেমে, আল্লাহ গায়েব জানে কি না? তা আল্লাহ গায়েব জানেন, এই জন্য আল্লাহ আগে আয়াত নাজিল করছেন।
এদের জবাব দেওয়ার জন্য। ওই তো অনেকগুলো আল্লাহ চাইছে, আল্লাহ কইছে যদি এটা হইতো তাহলে কি হয়ে যেত, কেমনে ধ্বংস হবে, কেমনে আল্লাহর তো সুবিধা হইতো, ভাগাভাগি করে নিত, তুমি এইদিকে আল্লাহগিরি করো, আমি এইদিকে আল্লাহগিরি করি। হ্যাঁ, সম্ভব? এক আল্লাহ কইতো আজকে পূর্ব দিক থেকে সূর্য এতদিন থেকে উঠাইলে আমি একটু পশ্চিম দিক থেকে উঠাই, তাহলে ঝগড়া লাগতো কিনা? আল্লাহ আল্লাহ। হ্যাঁ, একই দেশে যদি দুইজন প্রধানমন্ত্রী থাকে তাহলে দেশ কি চলবে না অচল হবে? আল্লাহ এই কথাই বলে দিয়েছেন যে না, আকাশ আর জমিনে একাধিক আল্লাহ থাকলে গেলে সব কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে না, আকাশ জমিনে একাধিক আল্লাহ এলা নাই। এলা কয়জন? জোরে বলেন, একজন। কুল হু আল্লাহু আহাদ, এক আল্লাহ, এটাই মেনে নিতে হবে। আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাফিক্কি নন, কারো মুখাফিক্কি নন। আজরাইল বানাইছে আল্লাহ তাআলা জান কবজ করার জন্য, প্রাণীর জান কবজ করার জন্য, তাই না? তাহলে জান কবজ করার জন্য বাহ্যিকভাবে বোঝা যায় আল্লাহ আজরাইলের মুখাফিক্কি। কি আজরাইল ছাড়া জান কে কবজ করবে? হ্যাঁ, এর বোঝা যায় না বাহ্যিকভাবে যে জান কবজ করার জন্য আজরাইল, আজরাইল যদি না থাকে জান কবজ করবে কে? তাহলে আল্লাহ আজরাইলের মুখাফিক্কি, এটাকে মনে করেন? হ্যাঁ, আল্লাহু সামাদ। ইমানকে পরিষ্কার রাখতে হবে, আল্লাহ কারো মুখাফিক্কি নন। আল্লাহ জান কবজ করার জন্য আজরাইলের মুখাফিক্কি নন, আজরাইলের মুখাফিক্কি নন। আর কোরআন শরীফে আছে আল্লাহর আরশ বহন করে আছে 8 জন ফেরেশতা। কয়জন? কোরআন শরীফে আছে। তাহলে আল্লাহর আরশ বহন করার জন্য আল্লাহ ওই 8 ফেরেশতার মুখাফিক্কি। কারণ আল্লাহ যদি ওই 8 ফেরেশতা না বানাইতেন, ওরা আরশ বহন না করতো, তাহলে আরশ ধপ্পস করে পড়ে যেত মাটিতে। তাই হ্যাঁ, এরকম আল্লাহওয়াদি ফেরেশতার মুখাফিক্কি আল্লাহ এই জন্য বুঝিয়ে দিয়েছেন। কোরআন হাদিসের স্পষ্ট কথা, যখন ইসরাফিলের ফুৎকার হয়ে যাবে, সবার জান কবজ করা হয়ে যাবে, সবার জান, আজরাইলকে আল্লাহ বলবেন, আজরাইল আর কে কে আছে, আর কে কে আছে? তো বলবে আল্লাহ আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, আর আমি আছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আছে। কয়জন হলো? আর 12 জন। আর আপনি আছেন কয়জন? আল্লাহ বললেন তুমি বাদে এই বড় 3 জনকে জান কবজ করো, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের। তাদের জান কবজ করে তাদের রুহটা আল্লাহর হাতে দিয়ে দিবেন। তারপরে থাকলো কয়টা? আরশ বহনকারী 8 জন। এখন আল্লাহ বলবেন যে আরশ বহনকারী 8 জনকে তাদের জান কি করো, কবজ করো। আজরাইল বলবে আল্লাহ ওরা তো আরশ ধরে আছে, ওদের আরশ যদি জান কবজ করি তাহলে আরশের কি অবস্থা হবে? আল্লাহ বলে এই বেয়াকুব, বলিস কি? আমি গদের মুখাফিক্কি, আরশ বহনকারী ফেরেশতার মুখাফিক্কি, এদের জান কবজ কর। তাদের জান কবজ করা হবে। আরশ কি পড়ে যাবে না থাকবে? হ্যাঁ, যেমন আছে তেমনি থাকবে, কোনো নড়চড় হবে না। কেন হবে না? আল্লাহর হুকুমে হবে না। এর নামই আল্লাহু সামাদ। আল্লাহ কারো মুখাফিক্কি নয়, কারো মুখাফিক্কি, কোনো ফেরেশতার মুখাফিক্কি নয়। এরপরে আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন এখন কে আছে? আল্লাহ আমি আছি আর আপনি আছেন। সব শেষ না? আল্লাহ বলবেন তোরও জান কবজ কর। আজরাইল বলবে আল্লাহ আমি যদি জানতাম যে আমারও জান কবজ করা লাগবে তাহলে তো আমি এই দায়িত্ব অপারগতা প্রকাশ করতাম। কেমনে জান কবজ করবো? আমার জান কেমনে কবজ করবো? আল্লাহ 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 বলবেন তোর মুষ্টিটা তোর বুকে ধর, এইভাবে ধর। আল্লাহ বলবেন মুত, মুত মারে মরে যা, ইয়া মালাকাল মউত। এই কথা যখন আল্লাহ বলবেন
সাথে সাথে আজরাইল এমন একটা চিৎকার দিবে। আজরাইল কত বড় সেটা কি জানেন? কিতাবে আছে সারা আজরাইল এত বড় দেহ, সারা পৃথিবীর সমস্ত সাগর নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢালা হয়, এক ফোঁটা পানিও মাটি পড়বে না। তাহলে মাথাটা কত বড়, তাহলে দেহ কত বড়। এত বড় দেহ যদি চিৎকার দেয়, সে চিৎকারটা কত বড় হবে। কিতাবে আছে আজরাইল যখন তার জান কবজ করার আল্লাহ যখন বলবে মুত ইয়া মালাকাল মউত, তখন এমন একটা চিৎকার দিবে, এই চিৎকার যদি ওই সময় কোনো প্রাণী পৃথিবীতে থাকতো, চিৎকার শুনেই মারা যেত। আজরাইলের মৃত্যু হয়ে যাবে। এখন আর কেউ আছে? কে আছে? তাহলে এই যাদের দ্বারাই আল্লাহ কাজ করাইতেন তাদেরকেও রাখলেন না, না রেখে আল্লাহ বুঝাইলেন যে আমি যাদের দ্বারাই কাজ করাইছি এর অর্থ এই নয় আমি তাদের মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী না। জান কবজ করার জন্য আজরাইলের মুখাপেক্ষী না, বৃষ্টির জন্য মিকাইলের মুখাপেক্ষী না, আরশ বহন করার জন্য 8 ফেরেশতার মুখাপেক্ষী না, ওহী নাজিল করার জন্য জিবরাইলের মুখাপেক্ষী না, সিংহায় ফুৎকারের জন্য ইসরাফিলের কিনা। তাহলে বোধহয় আমাদের মুখাপেক্ষী। হ্যাঁ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। এটাই হলো আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী, বেনিয়াস, কারো মুখাপেক্ষী না। তিনিই হলেন মহান আল্লাহ, সব কিছু করার যিনি ক্ষমতা রাখেন। তিনি মাধ্যমও করতে পারেন, মাধ্যম ছাড়াও কি করতে পারে। কিছু কাজ মাধ্যমে করেন, করতেছেন, আবার কিছু কাজ মাধ্যম ছাড়াই করেন। মাধ্যমে করেন এ কথার অর্থ এই নয় যে আল্লাহ তাদের মুখাপেক্ষী। কথা বুঝে আসছে না? আসে নাই? এই জন্য আমাদের ইমানকে ক্লিয়ার করতে হবে, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তাহলে আল্লাহর সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, খারাপ মন্তব্য করে, সে বেঈমান হয়ে যায়, সে আর ইমানদার থাকতে পারে না। আমি যতটুকু এই বাউলদের সম্পর্কে জানাশোনা করলাম, বাউলদের বিষয়ে আমি জানাশোনা করার পরে দেখলাম এই বাউল একটা আলাদা ধর্ম। বাউল কি? আমরা মনে করি এরা সুফিবাদ। কি এরা? কি সুফিবাদ। আমাদের যে আব্বাসী হুজুর গত মিটিংয়ে বলে গেছে যে সুফিজম নামে একটা ইসলাম এরা দাবি করতে চায়, এটা ভণ্ডামি। এটা কি ভণ্ডামি? ইসলামের আলাদা কোনো ভার্সন নাই, ইসলাম ইসলামী। সুফিবাদ কি ইসলাম থেকে আলাদা? এই সুফিবাদ যারা ইসলাম থেকে আলাদা করে সুফিবাদের কথা বলতেছে, কিছু বুদ্ধিজীবীরা যেই সুফিবাদের কথা বলতেছে, হক্কানি পীর আউলিয়ারা যেই সুফিবাদের চর্চা করেছে, এটার সাথে তাদের সুফিবাদের কোনো সম্পর্ক নাই। আমাদের অনেকেই ভুল বোঝে, হক্কানি আউলিয়া কিরামের ভক্ত যারা, তারাও আমাদের বক্তব্যে ভুল বোঝে। হক্কানি আউলিয়া কিরামের তাসাউফের সাথে তাদের এই তাসাউফ নামে এই সুফিবাদের কোনো সম্পর্ক নাই, যাররা পরিমাণ সম্পর্ক নেই। তাদের যেই নোংরামি, তাদের যেই আকীদা বিশ্বাস, এটা যদি আপনারা জানেন তাদের বই পুস্তক থেকে, তাদের আমাদের লেখা না, তাদের বই পুস্তক থেকে যদি আপনারা পড়ে জানেন, তখন আপনার মাথা চক্কর দিবে, সর্বনাশ, এদেরকে আমরা সুফিবাদ বলি। এদের মূল থিম হলো, মূল কি জানেন? দেহ তত্ত্ব। কি তত্ত্ব? এরা বলে না দেহ তত্ত্ব। এদের কি দেহ তত্ত্ব। এই দেহ তত্ত্বের আড়ালে যে কত নোংরামি আছে তা কল্পনাও করতে পারবেন না। এরা না মানে কোরআন, না মানে হাদিস, না মানে অন্য কোনো ধর্ম, কোনো ধর্মের সাথে এদের কি নেই, সম্পর্ক নাই। এরা নতুন এক ধর্ম। এই বাউলদের একজন ছিল অনেক গবেষক, লালন শাহ ছিল না? অনেকেই আমাদের শিক্ষিত মহল তার খুব ভক্ত আছে না? তার কিছু গান আছে, কয় যে এটা মারুফতি গান। কি গান? মারুফতি গান নয়, এটা মরার গান। এই বাউল তার এমন কিছু কথা আছে, খতনা করলে মুসলমান চেনা যায়। কি করলে? খতনা
মুসলমান সন্তানেরা খতনা করে না, সুন্নতে খতনা। তাহলে নারী চিনব কিভাবে? নারীর তো কি নেই, খতনা নেই। ভালো করে বুঝেন, মানে ইসলাম বিদ্বেষী কথা। তারপরে বলে পইতে দিলে বামুন চেনা যায়, তাহলে বামুনই চিনব কিসে? হিন্দুদের বামন আছে না, পইতে পরে, তা বামুনই তোর পইতে নেই। এই কথাগুলা না কোরআনে আছে না অন্য কোনো ধর্মে আছে, এটা সব তার বানানো। তার কাছে ওহী নাযিল করে শয়তান। এই সমস্ত লোকের কাছে কে ওহী নাযিল করে? এগুলো শয়তানের ওহী। এগুলা শয়তান এই কথাগুলো তাদের অন্তরে দেয়, আর তারা এগুলো তৈরি করে, তারা বোঝে। আমাদের কিছু জেনারেল শিক্ষিত ভাইয়েরা না বুঝে তাদের আধ্যাত্মিক জগতের অনেক মহাপুরুষ মনে করে। আধ্যাত্মিক জগতের মহাপুরুষ হইতে হলে কোরআন ছাড়া হওয়া যাবে? নামাজ ছাড়া হওয়া যাবে? আল্লাহ রসুল ছাড়া হওয়া যাবে? হওয়া যাবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমি যে আয়াত পড়েছি এই আয়াতের দিকে এখন যাই, এদিকে এখন রাখলাম। এই আয়াতটা বোঝানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের সামনে এই একটা দৃষ্টান্ত পেশ করেছেন অঙ্কন করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে সোজা একটা রেখা টানলেন। কি টানলেন? দাগ, সোজা, একেবারে সোজা একটা রেখা টানলেন। হাদিসের ভাষা হলো খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তন, একটা সোজা রেখা টানলেন। এরপর নবীজি বললেন সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ, এই যে সোজা রেখাটা টানলাম এটা হলো আল্লাহর রাস্তা। কার রাস্তা? সাবিল মানে রাস্তা, সাবিল মানে কি? সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা। নবীজি বললেন এটা কি? আল্লাহর রাস্তা। এরপরে নবীজি বলেন, নবীজি উদাহরণ দেন, সুম্মা খত্তা খুতুতন, সুম্মা খত্তা খুতুতন আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। নবীজি ডানে এবং বামে আরও অনেকগুলি রেখা টানলেন। অনেকগুলি কি টানলেন? রেখা টানলেন। রেখা টানার পরে বললেন অকালা হাযিহি সুবুলুন, এগুলাও রাস্তা সমূহ। এগুলাও কি? প্রথমে একটা রেখা টানলেন, টানে বললেন হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। সাবিল হলো 1 বছর। সাবিল কি? তাহলে আল্লাহর রাস্তা কয়টা দেখাইলেন? কয়টা? সাবিলুল্লাহ, আল্লাহর একটা রাস্তা। আল্লাহর রাস্তা কিসের রাস্তা? এই রাস্তা হলো জান্নাতে যাওয়ার রাস্তা। কিসের রাস্তা? সরল সঠিক সিরাতে মুস্তাকিম, এটা জান্নাতে যাওয়ার রাস্তা, একটা রাস্তা। এরপরে ডানে বামে আরো অনেকগুলি রেখা টানলেন, টানার পরে বললেন হাযিহি সুবুলুন। সুবুলুন মানে সাবিলের, সাবিল শব্দের বহুবচন কি? সুবুল, এটা অনেকগুলি রাস্তা। এরপরে আল্লাহর নবী বললেন আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতানুন, আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতানুন। এই যে একটা রাস্তা বাদে ডানে বামে অনেকগুলো রাস্তা দেখা টানলাম, এগুলোও যে রাস্তা, এই প্রত্যেক রাস্তার মাথায় একজন করে শয়তান বসে আছে। কে বলছেন? আলা কুল্লি সাবিল মিনহা শাইতানুন, একজন করে কি আছে? শয়তান বসে আছে। তাহলে সিরাতে মুস্তাকিম বাদে যত রাস্তা দেখবেন, ভালো করে বুঝবেন, সিরাতে মুস্তাকিম বাদে যত রাস্তা আছে, আল্লাহর নবীর হাদিস বলে প্রত্যেক রাস্তার মাথায় একজন করে কি আছে? শয়তান বসে থেকে ইবাদত বন্দেগী করতেছে। কি করে সে কথাও নবীজি বলছেন, ইয়াদউ ইলাইহি, ইয়াদউ ইলাইহি। আল্লাহর নবী বলেন ওই রাস্তার মুখে যে শয়তান বসে আছে, এই শয়তান ওই রাস্তার দিকে মানুষকে ডাকে, মানুষকে ডাকে। তে যারা শয়তানের ডাকে সিরাতে মুস্তাকিম বাদে যেই রাস্তাগুলো আছে পৃথিবীতে, এই রাস্তার মাথায় যে শয়তান আছে, শয়তান যে মানুষকে ডাকে, যারা শয়তানের ডাকে সাড়া দিয়ে ওই রাস্তায় চলবে, তারা কি সিরাতে মুস্তাকিমে আছে না জাহান্নামের পথে? হ্যাঁ, এতটুকু বুঝছেন তো? আলহামদুলিল্লাহ।
আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এরপরে আল্লাহ নবী এই আয়াত তেলাওয়াত করছেন, সূরা আনআমের 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ। আল্লাহ আয়াতে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি, এটাই আমার রাস্তা, এটাই আমার, আল্লাহ বলতেছেন হাযা সিরাতি, আমার রাস্তা, মুস্তাকিমান, এই রাস্তাটা হলো সরল সঠিক। রাস্তাটা কি? আল্লাহ রাস্তাটা বাঁকা না সোজা? সঠিক রাস্তা, সরল রাস্তা। আমার রাস্তাটা হলো সরল সঠিক রাস্তা। ফাত্তাবিউহু, নবীজি বলেন অতএব তোমরা এই সরল সঠিক পথের অনুসরণ করো, সরল সঠিক পথে চলো, আল্লাহর রাস্তায় চলো, সিরাতে মুস্তাকিমে চলো, এর অনুসরণ করো, তাহলে জান্নাতে যেতে পারবা। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ওয়ালা তাত্তাবিউস সুবুলা। ওই হাদিসের মধ্যে বলছেন হাদিস সুবুলুন, এখানে কোরআন শরীফে একই কথা, ওয়ালা তাত্তাবিউস সুবুলা। আর যদি তোমরা এই রাস্তা বাদ দিয়ে অন্য অন্য রাস্তার অনুসরণ করো, নবীজি অঙ্কন করে দেখায় দিলেন আল্লাহর রাস্তা একটা, ডানে বামে অনেক রাস্তা আছে, ওই রাস্তাগুলোর মাথায় শয়তান বসা আছে। তোমরা যদি আল্লাহর রাস্তা বাদ দিয়ে ওই রাস্তায় চলো, তোমরা জাহান্নামে চলে যাবা। আল্লাহ বললেন কিভাবে? ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা ডানে বামে যে বাঁকা পথগুলো রয়েছে সিরাতে মুস্তাকিম বাদে এই পথের যদি অনুসরণ করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহ বলেন তাহলে ওই পথে অনুসরণ করলে ওই ভিন্ন পথগুলা, বাঁকা পথগুলা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে, আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তাহলে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করবে কে? শয়তানের পথে যখন মানুষ চলবে, শয়তানের পথে যখন মানুষ চলবে, তখন শয়তান আল্লাহর পথ থেকে মানুষকে কি করে দিবে? বিচ্ছিন্ন করে দিবে। তাহলে আল্লাহর পথ কয়টা? একটা। শয়তানের পথ কয়টা? অনেক। এই অনেকের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহর নবী আরেকটা হাদিস বলছেন, আরেকটা হাদিস বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বানি ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছিল। কয় দলে? 72 দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দলে? একটা বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 73 দলের মধ্যে একটা দল বাদে, একটা দল বাদে সব দল জাহান্নামী, সব দল জাহান্নামী। তাহলে ওই আয়াত আগের হাদিস থেকে বোঝা যায় যে ডানে বামে আল্লাহ রসুল যেই রেখাগুলা টেনেছিলেন, রাস্তাগুলো দেখাইছিলেন, সেই রাস্তার সংখ্যা হলো 72টা। কয়টা? 72টা। আর সিরাতে মুস্তাকিম হলো একটা। এই মোট পথ কয়টা হলো? 73টা। মোট কয়টা হলো? নবীজি বললেন এই 72 পথে যারা চলবে এগুলো হলো শয়তানের পথ, জাহান্নামের পথ। আর হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটা হলো জান্নাতের পথ, আল্লাহর সরল সঠিক পথ। এই পথে যারা চলবে তারা যাবে জান্নাতে। তারা কোথায় যাবে? জান্নাতে। সাহাবায়ে কেরাম বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ, তারা বলে ইয়া রাসূলুল্লাহ ওই পথটা কোনটা, যেই পথটা সরল সঠিক পথ, জান্নাতের পথ? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। ক্লিয়ার করে দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই আদর্শের উপর রয়েছি, ভালো করে বুঝেন, আমি নবী যেই আদর্শের উপরে, যেই নীতির উপরে, যেই পথের উপরে আমি নবী রয়েছি, ওয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শ এবং মতের উপর রয়েছে, এই মত আর সাহাবীদের মত এবং পথ, আমি নবীর মত আর পথে যারা চলবে, এটাই হলো সিরাতে মুস্তাকিম। এটাই কি? এটাই সাবিলুল্লাহ, এটাই হলো আল্লাহর পথ। তাহলে এই হাদিসে
আল্লাহর পথের ব্যাখ্যা দেওয়া হয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীর পথ এবং কার পথ? সাহাবায়ে কেরামের পথ। এখন যদি কেউ বলে আমি নবীর আদর্শ মানি, সাহাবীদের আদর্শ মানি না, আপনারা বলেন হবে? তাহলে সিরাতে মুস্তাকিমে থাকবে? হ্যাঁ, না, থাকবে না। নবী যেহেতু বললেন আমার পথ এবং সাহাবায়ে কেরামের পথ হলো সিরাতে মুস্তাকিম, এই পথে যারা চলবে তারাই জান্নাতে যাবে সরাসরি। তাহলে কেউ যদি বলে নবীকে মানি সাহাবীকে মানি না, তাহলে তারা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত, ঠিক কিনা? এই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কোরআন ও হাদিস অনুযায়ী ব্যাখ্যা করলে অনেকগুলা ভিন্ন নাম দেখা যায়। পথ তো একটাই, নাম হলো ভিন্ন। নাম কি? পথ একটা, নাম কি? ভিন্ন। কোরআন শরীফে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহায় আল্লাহ আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা এইভাবে দোয়া করি, আল্লাহ আমাদের সরল সঠিক পথের হেদায়েত দেন, সরল সঠিক পথ দেখান, জান্নাতের পথ দেখান। আল্লাহ বলেন জান্নাতের পথ তোমরা চাইতেছো, জান্নাতের পথ হলো সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ সিরাতে মুস্তাকিম, ওই সমস্ত মানুষের পথ হলো আল্লাহর পথ, ওই সমস্ত মানুষের পথ হলো জান্নাতের পথ যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, তাদের পথ হলো সিরাতে মুস্তাকিম, আল্লাহর পথ, জান্নাতের পথ। তারা কারা? সূরা নিসায় বলা হয়েছে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন যারা 4 প্রকারের লোক। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে নেককারগণ, আউলিয়ায়ে কেরাম। নেককার কারা? আউলিয়ায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় আউলিয়ায়ে কেরাম। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। তাহলে এই 4 শ্রেণীর মানুষের পথ হলো সিরাতে মুস্তাকিম। এটা আমার ব্যাখ্যা না আল্লাহর ব্যাখ্যা? হ্যাঁ, আল্লাহর ব্যাখ্যা। আসলে মূলত আপনারা ভুল বুঝবেন না, সিরাতে মুস্তাকিম তো একটাই। কয়টা? একটা। নবীদের পথ যেটা, সিদ্দিকদের পথ কি সেটাই। সিদ্দিকদের পথ যেটা, শহীদদের পথ সেইটা। শহীদদের পথ যেটা, ওই সালেহীন আউলিয়ায়ে কেরামের পথ সেইটা। মান আলাইহি ওয়া সাহাবি, নবীজি বলেছেন আমার পথ সাহাবায়ে কেরামের পথ, এটা সিরাতে মুস্তাকিম। তাহলে নবীর পথ বাদ দিয়ে সাহাবায়ে কেরামের পথ নয়, সাহাবাদের বাদ দিয়ে নবীর পথ নয়, একই পথ, নাম কি? আলাদা, নাম আলাদা। তাহলে আমরা কয়টা নাম পাইলাম? 4টে। হাদিস থেকে একটা, মা আনা আলাইহি ওয়া সাহাবি, 5টা নাম পাইলাম। মুফাসসিরিন কিরাম আরও ব্যাখ্যা দিয়েছেন যে সিরাতে মুস্তাকিমের আরেকটা ব্যাখ্যা হলো এটা হলো কোরআনের পথ। কিসের পথ? কোরআন যেই পথ আমাদেরকে দিক নির্দেশনা দেয়, কোরআন যেই পথ আমাদেরকে দেখায়, ওই পথে যদি কেউ চলে তাহলে সে সিরাতে মুস্তাকিম আছে। কিসের পথ? কোরআনের পথ। মুফাসসিরিন কিরাম বলেন তাহলে কয়টা হলো? 6টা নাম হলো। আরেকটা বলেছে মুফাসসিরিন কিরাম, সেটা হলো ইসলামের পথ। কিসের পথ? ইসলাম যেই পথ, যেই আদর্শ আমাদেরকে দেখায়, এই পথটাই হলো সিরাতে মুস্তাকিম, এই পথটাই হলো জান্নাতের পথ। কয়টা হলো নাম? নাম 7টা। আসলে পথ কি 7টা না একটা? হ্যাঁ, হাদা সাবিলুল্লাহ, বুঝানোর জন্য, সহজকরণের জন্য নাম 7টা হয়েছে। আসলে পথ কয়টা? ইসলামের পথ যেটা, কোরআনের পথ কি সেটাই। কোরআনের পথ যেটা, সাহাবায়ে কেরামের পথ কি সেটাই। আউলিয়ায়ে কেরামের পথ কি সেটাই। তাহলে যেই এই 7 নামে আমরা যে নামেই বলি না কেন, আসলে পথ সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমে যারা চলবে তারাই সরাসরি কোথায় যাবে? এরপরে ডানে বামে যে আরও 72টা পথ রয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি অঙ্কন করে দেখাইয়ে দিয়েছেন, বর্ণনা দিয়ে বলে দিয়েছেন এই পথগুলো হলো জাহান্নামের পথ। এখন আমরা জাহান্নামের পথে আসি না জান্নাতের পথে আসি, এটা আমাদেরকে যাচাই করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, যাচাই করতে হবে। যদি আমার কোনো আকীদা, আমার কোনো বিশ্বাস, আমার কোনো আমল কোরআন বিরোধী হয়, বুঝেন নাই,
কোরআন বিরোধী হয়, তাহলে বোঝা যাবে আমি সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়েছি। এটাই তো কথা। আমার কোনো কথা, কোনো দর্শন, কোনো বিশ্বাস যদি সাহাবায়ে কেরামের আদর্শের বিপরীত হয়, আমার বিচ্যুতি হয়েছে। আমার কোনো চিন্তা ধারণা যদি নবী, সিদ্দিক, শহীদ, সালেহিনদের মতের বিপরীতে চলে যায়, তাহলে বুঝতে হবে আমার বিচ্যুতি ঘটেছে। এটাই একবার সহজ কথা। তাহলে আমার দর্শন, আমার আকীদা, আমার বিশ্বাস সব কিছু এই যে 7 প্রকারের কথা বলা হলো, এই 7 প্রকারের সীমার মধ্যেই থাকতে হবে। যদি থাকে তাহলে আমি বুঝে নিব আমি সিরাতে মুস্তাকিমে আছি। আর যদি এর বাহিরে চলে যাই তাহলে বুঝতে হবে আমি সিরাতে মুস্তাকিমে নাই, আমার বিচ্যুতি ঘটেছে। এটা সহজ কথা আমি বলে দিলাম। এইভাবে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। অনেকেই বলে যে হুজুর পথ হলো একটা, 7টা নাম হলো কেন? এখন তো আমাদের বুঝতে সমস্যা। বুঝতে কি সমস্যা? আমাদের রংপুর জেলাতে একটা উদাহরণ দেই। রংপুর জেলা, বিভাগ না জেলা, থানা কয়টা? 7টা না 8টা? 8টা। তাহলে 8টা থানা, জেলা কয়টা? জেলা কয়টা? 1টা। তাহলে বদরগঞ্জ থানা মানুষ, এরা কি রংপুরের অন্তর্ভুক্ত না রংপুরের অন্তর্ভুক্ত নয়? কাউনিয়া থানার মানুষ, এরা কি রংপুরের অন্তর্ভুক্ত না রংপুরের অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, যেই কয়টাই থানার নাম হোক না কেন, জেলা কি? কথা বুঝে আসছে না আসে নাই? জেলা কি? এগুলোর নামকরণ করা হয়েছে কাজের সুবিধার জন্য। নামকরণ করা হয়েছে কি? রংপুর থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য। ভালো করে বুঝেন, রংপুর থেকে এই নামকে বিচ্ছিন্ন করে দিছে। কাউনিয়া বলে রংপুর থেকে বিচ্ছিন্ন না রংপুরের অন্তর্ভুক্ত? নাম তাহলে করলো কেন? সুবিধার্থে। কিসের? কাজের সুবিধার্থে। অনেকেই বলে না বুঝে, কয় 4 মাযহাব হলো কে? সিরাতে মুস্তাকিম তো একটা, এখানে 4 মাযহাব মানে 4টা হয়ে গেল, 4টা মত। তাহলে তো এরা সিরাতে মুস্তাকিম থেকে কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। এরা এটা বোঝে নাই। কি বোঝে নাই? কেন বোঝে নাই? রংপুরের 8টা থানার মানুষ যদি 8টা থানার নামে পরিচয় দেয়, রংপুর থেকে বিচ্ছিন্ন হয় না। তেমনিভাবে 4 মাযহাবের মানুষ যেই মাযহাবেরই পরিচয় দেওক, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয় না। কথা বুঝে আসছে না আসে নাই? ইসলাম থেকে বিচ্ছিন্ন হয় না। ইসলাম থেকে বিচ্ছিন্ন হয় তখন যখন ইসলামের সাথে তার আমল সাংঘর্ষিক হয়। ইসলাম থেকে তার আমল কি হয়? কোরআনের সাথে তার সাংঘর্ষিক হয়, হাদিসের সাথে তার কি হয়? সাংঘর্ষিক হয়। সাহাবায়ে কেরামের আমলের সাথে সাংঘর্ষিক হয়, নবীর আমলের সাথে সাংঘর্ষিক হয়, তখন সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়। নাম আপনি যেটাই বলেন, যদি এই যে কথাগুলো বলা হলো সিরাতে মুস্তাকিমের কথা বা চিহ্ন বলা হলো, এগুলোর থেকে যদি সাংঘর্ষিক না হয়, নাম আপনি যেটাই বলেন, আপনি সিরাতে মুস্তাকিম থেকে কি নন? বিচ্ছিন্ন নন। আসেন, নাম আপনি বললেন আমি সিরাতে মুস্তাকিম, আমি মুসলমান, নাম বললেন, দাবি করলেন আমি মুসলমান, আমি সিরাতে মুস্তাকিমে আছি, কিন্তু আপনার আমল, আপনার ধর্ম, আপনার কর্ম, আপনার আকীদা, আপনার বিশ্বাস কোরআনের সাথে সাংঘর্ষিক। নাম বলছেন ঠিকই আমি মুসলমান, কিন্তু কোরআনের সাথে আপনার কি সাংঘর্ষিক। কি থাকবেন সিরাতে মুস্তাকিমে? না, ছিটকে পড়ছেন। নাম যতই আপনি বলেন আমি মুস্তাকিমে আছি, সিরাতে মুস্তাকিমে, কিন্তু কোরআনের সাথে আপনার সাংঘর্ষিক। কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে আপনার সাংঘর্ষিক, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে আপনার সাংঘর্ষিক, তাহলে নাম বললেও আপনি ছিটকে পড়েছেন। তাহলে আমি আপনাদের যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, যে মর্মটা আমাদেরকে সিরাতে মুস্তাকিমে থাকতে হবে, এটাই জান্নাতের পথ। এই পথে যদি কেউ না থাকে তাহলে সে ছিটকে পড়েছে, সে জাহান্নামের পথে চলে গিয়েছে। এই পথে আছে কিনা যাচাই বাছাই করার জন্য আমাদেরকে যেই 7টা কথা বললাম, এই 7টার সাথে আমাকে মিলিয়ে দেখতে হবে আমি এই 7টার সাথে একমত আছি না নাই। একমত? 7টা মনে আছে তো? কি কি? কোরআন, ইসলাম, সাহাবায়ে কেরাম, কয়টা হলো? 3টা।
নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। 7টা হয়েছে। এই 7টার সাথে যদি আপনার মিল থাকে তাহলে কোরআন হাদিস মর্ম অনুযায়ী আপনি সিরাতে মুস্তাকিমে আছেন। আর এই 7টার কোনো একটার সাথে যদি আপনার কি হয়ে যায়, সংঘর্ষ হয়ে যায়, আপনি যতই মুসলমান দাবি করেন আপনি ছিটকে পড়েছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, সিরাতে মুস্তাকিম আমাদের কবুল করেন। সবাই বলে আমিন। কাবুল আল 4 রাকাত সুন্নত পড়ে নিই।